আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে ঝরঝরে খিচুড়ির রেসিপি। প্রথমে আমি দিয়ে দেব তেল। তেলটা আমি একবারেই দেব। তারপর দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। দিয়ে দেবো কয়েকটা সাদা ফল, দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। তো বন্ধুরা, এখানে আমি স্বাদ মতো দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, দিয়ে এগুলোকে সুন্দর করে একটু নেড়ে নেব। এখানে একটু দিয়ে দেবো পানি। পানিটা দেওয়ার পর আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এগুলো কষানো অবস্থাতেই আমি দিয়ে দেবো মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। দিয়ে এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। এবার আমি মুরগির মাংসটা দিয়ে দেবো। এখন মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি খুব সুন্দর করে মাংসটাকে কষিয়ে এনেছি। মাংসটা যতটা পরিমাণ কষানো হবে, খিচুড়িটার কিন্তু ততটাই স্বাদ লাগবে। তো এখানে আমি চাল আর ডাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিছি। এবার এটাকে দিয়ে দেব। এবার এই চালটাকে ওই মাংসটার সাথে সুন্দর করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি চালটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি এই কাপ মেপে চালটা নিয়েছি, 2 কাপ পরিমাণ চাল নিয়েছি। এই কাপ মেপে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তো অফ ক্যামেরায় আমি আরও 1 কাপ পানি দিয়ে দিয়েছিলাম, 3 কাপ দেখিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে নেড়ে এবার ঢেকে রেখে দেব। তো ঢাকনাটা খুলে একবার নেড়ে দেব। আবারও ঢেকে রেখে দেব 5 মিনিট। আবারও ঢাকনাটা খুলে নেড়ে দেব। আমি এর আগে কিন্তু আরও 2 বার নেড়ে দিছি। এবার উপর থেকে ঘি দিয়ে দেবো একটু। ঘিটাও কিন্তু আমার হাতে বানানো ঘি। এবার ঢেকে রেখে দেব আরও 5 মিনিট। এখন ঢাকনাটা খুলে
নেড়ে দেবো খিচুড়িটা। তো বন্ধুরা, আমার খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে দেখুন। তো গরম গরম রান্না হয়েছে, ধোঁয়াটা উঠতেছে। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে খিচুড়িটা। তো বন্ধুরা, এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।